করতেছেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম সহ উল্লেখ করে আল্লাহর হাবিবের কাছে আপনার এই সালামটুকু পৌঁছে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। দরুদ নিয়ে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলুন, সন্দেহ আছে? অনেকেই বলতে পারে এই দরুদ বেদাত, বলে কি বলে না? আর আস্তে কোন বলে কি বলে না? যারা দরুদে ইব্রাহিম পড়ে থাকে, এই দরুদ ছাড়া যে অন্য কোন দরুদ নাই এমন কোন হাদিস আছে? কথা বল না, আছে? এমন কোন হাদিস নাই। দরুদ হচ্ছে একটি পারমিটেড বিষয়। আপনি যত সুন্দর করে, যত মুহাব্বত নিয়ে আল্লাহর নবীজির শানে পড়তে পারবেন, ওইটাই দরুদ। এইটা নিয়ে মারামারির কোনো দরকার আছে? কথা কয় না, দরকার আছে? দরকার নেই। সকলে আওয়াজ দেন, কার শানে? আপনারা একটু আওয়াজ দিতে পারবেন? আওয়াজ দিলে আমি একটু কথা বলতে পারবো। এজন্য নবীজি আমাদের দরুদ সরাসরি শুনতে পায়, তার কাছে দরুদ পৌঁছানো হয়। তাহলে এই দরুদ মুহাব্বত নিয়ে পড়বো না মুহাব্বত ছাড়া পড়বো? যদি মুহাব্বত নিয়ে নবীর জিয়ারত পেতে হয়, সকলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের এই মাহফিলে যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, যিনি কিছুক্ষণ পরে আমাদের মাঝে এসে তাশরীফ আনবেন, হযরত মাওলানা মুহাম্মদ নুরুল হাসান তাওহীদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে তার নেক হায়াত বাড়িয়ে দিক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার আগে অনেকেই কথা বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত বৃদ্ধি করুক। সকলে পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এখানে অনেক আইম্মায়ে মাসাজিদ উপস্থিত আছেন। আমি অনেক ছোট একজন মানুষ, তারা অনেক আমার থেকে বড় আলেম। এরপরেও যেহেতু আমি এখানে বসছি, দু একটি কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? আওয়াজে মনে হয় তেমন একটা রাজি না। সকলে শুনতে রাজি আছেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে এই সুন্দর মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, নবীজির শান ও মানের উপরে কিছু কথা শোনা, এত সুন্দর আয়োজনটুকু করার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজান? আওয়াজ দেন, খুশি না বেজান? যে যতটুকু খুশি হয়েছেন, কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না? আরো জোরে করুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নবিয়ুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, নূরুন আলা নূর, নবিয়ুনা হাবিবুনা ওয়া শাফিউনা মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? যে যতটুকু খুশি হয়েছেন, সকলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আওয়াজে মনে হয় আপনারা খুশি না। আর আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা মানুষ সংখ্যায় কম, কিন্তু এমন ভাবে আওয়াজ দিতে হবে নাস্তিক মুরতাদ বেঈমান যেগুলো আছে তারা যেন দূর পালিয়ে দেয়। রাজি আছেন? ইনশাআল্লাহ। আর আওয়াজ দেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। আপনাদের কি ভয় হচ্ছে? পুলিশের ভয় আছে? এই যে আল্লাহু আকবারের স্লোগান দিলেন, এটা কার স্লোগান? আওয়াজ হয় না, আরো জোরে বলুন, কার স্লোগান?
এই যে আল্লাহু আকবারের স্লোগান আমরা দিলাম, কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে এমনও কিছু নামধারী মুসলমান আছে যারা বলে বেড়ায় মিডিয়ার সামনে যে আল্লাহু আকবারের এই স্লোগান এটা নাকি নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের স্লোগান। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। আমরা যে স্লোগান পড়লাম এটা কি কোন রাজনৈতিক দলের নির্দিষ্ট স্লোগান? আরো জোরে বলুন, নির্দিষ্ট দলের স্লোগান? আল্লাহু আকবারের স্লোগান এটা কি আল্লাহ তাআলা কোন রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন? আল্লাহু আকবারের স্লোগান এটা আল্লাহ রাব্বুল আলামিন কোন রাজনৈতিক দলের নির্দিষ্ট স্লোগান হিসাবে ইজারা দেয় নাই। আল্লাহু আকবারের স্লোগান এটা হচ্ছে तमाम পৃথিবীর 200 কোটি মুসলমানদের ঈমানি চেতনার স্লোগান। বলুন না ঠিক কিনা? আবার অনেকে বলে থাকে আল্লাহু আকবারের তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান এটা নাকি ফালতু স্লোগান। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার এটা কি কোনো ফালতু স্লোগান? কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দেব, আল্লাহু আকবার ফালতু স্লোগান বলে কারা আপনারা জানেন? যাদের জন্মের পরে আল্লাহু আকবারের ধ্বনি কানে বাজানো হয় নাই, তারাই এই দেশে এসে, তারাই এই সমাজের উচ্চ উচ্চ পদে বসে আল্লাহু আকবারের তাকবীরকে, আল্লাহু আকবারের স্লোগানকে ফালতু স্লোগান হিসেবে আখ্যা দেয়। বলুন না ঠিক কিনা? এজন্য হাদিসের মধ্যে আমরা পড়েছি আকবার শাইতান, যেখানে আল্লাহু আকবারের তাকবীর দেয়া হয়, যেখানে আল্লাহু আকবারের স্লোগান দেয়া হয়, ওই জায়গা থেকে পালিয়ে যায় কে? আরো আসতে বলেন, পালিয়ে যায় কে? শয়তান। এজন্য এই আল্লাহু আকবার এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান নয়। আল্লাহু আকবার এটা কোনো ফালতু স্লোগান নয়। আল্লাহু আকবার এটা হচ্ছে বদরের স্লোগান। আল্লাহু আকবার এটা হচ্ছে উহুদের স্লোগান। আল্লাহু আকবার এই তাকবীর হচ্ছে কাফিরদের সামনে সাহাবীদের ঈমানি চেতনার স্লোগান। বলুন না ঠিক কিনা? এজন্য আমরা বলবো এজন্য আমরা বলবো যাদের কাছে আল্লাহু আকবারের তাকবীর ভালো লাগে না, যাদের কাছে আল্লাহু আকবারের স্লোগান ভালো লাগে না, তোমরা তোমাদের পরিবারের মরার আগে পরিবারের সন্তান সন্ততি যারা আছে, তোমার পরিবারের ওয়ারিস যারা আছে, তাদেরকে তোমরা ওসিয়ত করে যাবা, তাদেরকে তোমরা নসিহত করে যাবা, তোমরা মরার পরে যেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তোমার লাশকে জানাজার ময়দানে না নিয়ে তোমার লাশকে যেন শ্মশানের ময়দানে নিয়ে যায়। বলুন না ঠিক কিনা? যার কাছে আল্লাহু আকবারের তাকবীর ভালো লাগে না, যার কাছে আল্লাহু আকবারের স্লোগান ভালো লাগে না, যার কাছে নারায়ে রিসালাতের স্লোগান ভালো লাগে না, তার কাছে অবশ্যই ওই শ্মশানে উলুলু ধ্বনি ভালো লাগবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবারের তাকবীর দিতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলতে পারি, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে হামলা মামলা আসতে পারে, রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলতে হতে পারে, হামলা মামলা হতে পারে, কিন্তু কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন, রাসূলের সুন্নাহ বাস্তবায়ন ছাড়া অন্য কোন সুন্নাহ, এই জমিনে অন্য কোন আদর্শ বাস্তবায়ন করতে দেয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। রাজি আছেন সবাই? সকলে হাত জাগিয়ে বলেন রাজি আছেন? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ঠিক কিনা? মুসলমান যারা আল্লাহ রাসূলের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করে যারা, তারা কখনো ফাঁসির মঞ্চকে ভয় পায় না, তারা কখনো হামলা
চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাসূলের সাজ্জা আশিক হতে হবে, পারবেন সবাই? রাসূলের খাঁটি আশিক হতে হবে, সবাই পারবেন? যদি আপনাকে খাঁটি সুন্নি দাবির পরিচয় আপনাকে দিতে হয়, তাহলে কোনো হামলা মামলা কোনো কিছুকে ভয় পাওয়া যাবে আর আওয়াজ করে বলুন, ভয় পাওয়া যাবে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসে পাঠিয়েছেন। আমরা সকলে একটু উচ্চ আওয়াজে কথা বলবো, পারবেন? আর সবাই বলেন পারবেন ইনশাআল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের উপরে কিছু কথা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করুন, সকলে করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল জাতি যারা ছিল, এই বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন। কেমন নিয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতিকে দিয়েছেন? যে বনি ইসরাইল জাতির যত লোকজন ছিল, তাদের রুজি রোজগারের জন্য কোনো কাজ করা লাগতো না। কি করা লাগতো না? রুজি রোজগার অর্জনের জন্য তেমন কোনো কাজ করা লাগতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আসমানি খাবার মান্না সালওয়া পয়গম্বরের কাছে পাঠিয়ে দিতেন। পয়গম্বর সকলকে নিয়ে এই খাবার খেতেন, প্লেট ধোয়ার দরকার হতো না। খাবার খাওয়া শেষ, আবার ফেরেশতারা আসমানে তুলে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? যদি আপনি কোনো বাসায় বেড়াতে যান, ওই বাসায় বেড়াতে গেলে আপনাকে মালটা দেয়, আপেল দেয়, লিচু দেয়, কমলা দেয়, দেয় কি দেয় না? আর আস্তে কম দেয় কি দেয় না? এগুলো দেওয়ার পরে যে মেজবান বাসা, উনি কি আপনাকে প্রত্যেকটা আইটেমের সময় বলে লিচু খান, কমলা খান? বলে? কথা কয় না, বলে? একটার পরে একটা আপনি নিয়েই খাচ্ছেন। কিন্তু জান্নাতের খাবার হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জান্নাতি খাবার খেতে কাউকে যেন বলতে না হয়। আপনারা সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, পারবেন ইনশাআল্লাহ। তাহলে বনি ইসরাইল জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালওয়া নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? এই নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন। তাদের কোনো রুজি রোজগারের চিন্তা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ামত দান করে আবার নিয়ামত গুলোর কথা বিশ্ববাসীর কাছে বলার জন্য, প্রচার করার জন্য তিনি আদেশ করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 47 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈল জাতিকে আদেশ করে বললেন, ইয়া বনি ইসরাঈল, ও বনি ইসরাঈলের জাতি, শোনো শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছি। শুধুমাত্র নিয়ামত ভোগ করবা, এটা করলে চলবে না। শোনো শোনো, তোমাদের আমি কি আদেশ দিচ্ছি। তোমরা যে নিয়ামত গুলো ভোগ করতেছো, এই নিয়ামত গুলো তোমরা যতদিন বেঁচে থাকবা, মানুষের কাছে তোমরা এগুলোর প্রচার করবা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বনি ইসরাঈল জাতিকে যে আদেশ করেছেন, বিষয়টি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারেও বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের
ব্যাপারেও বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র বনি ইসরাইল জাতিকে নিয়ামত দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, দয়াময় মালিক, আপনি আমাদের কি নিয়ামত দিয়েছেন? আপনি তো আমাদেরকে মেধা নামক অনেক দামি একটি জিনিস আমাদেরকে নিয়ামত দিয়েছেন। বলুন না ঠিক কিনা? আমাদেরকে চক্ষু নিয়ামত দিয়েছেন, আমাদেরকে হাত নিয়ামত দিয়েছেন, কান নিয়ামত দিয়েছেন। রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে গোটা একটা বডি নিয়ামত হিসাবে দান করেছেন, কিন্তু আল্লাহ গো, বড় জানার ইচ্ছা হয় আপনি এই নিয়ামত গুলোর মধ্যে আমাদেরকে সব চাইতে বড় কোন নিয়ামতটা দান করেছেন? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরা রুমের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলাম, তোমরা এই দুনিয়ায় যা কিছু দেখতে পাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই তোমাদেরকে নিয়ামত দিয়েছি। যা কিছু তোমরা দেখতে পাও না, তাও তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? আপনি যা কিছু দেখেন আর যা কিছু না দেখেন, সব কিছু একজন নিয়ামত হিসাবে দিয়েছেন। বলুন তিনি কে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, গোলাম জিজ্ঞেস করলে এত নিয়ামত রাজির মধ্যে সবচেয়ে বড় নিয়ামতটা আমি তোমাদেরকে কি দান করলাম? গোলাম রে, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি, যতগুলো নিয়ামত দিয়েছি তোমাদেরকে, তার মধ্যে সবচাইতে বড় যে গুরুত্বপূর্ণ যে নিয়ামতটি দিয়েছি অন্য কাউকে দেই নাই। আর ওই নিয়ামতটি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিয়ামত কে? আর আস্তে কোন শয়তান ভয় পাইবে মনে হয়? শয়তানকে খুশি করতে মনে চায়? আওয়াজ দেন না, শয়তানকে খুশি করতে মনে চায়? তাহলে আমাদেরকে বড় নিয়ামত আল্লাহ কাকে দিয়েছেন? আর আওয়াজ দেন, কাকে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন বড় নিয়ামতটি কি দান করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহা 11 নম্বর আয়াতে বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। গোলাম, তোমাদেরকে তো আমি অনেক নিয়ামত রাজি দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, এখন তোমার কাজ কি তুমি জানো? এর শুকরিয়া আদায় করো। আর তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে তোমার হায়াত যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত এই যে নিয়ামত তোমাকে দিয়েছি, এই নিয়ামতের কথা মানুষের কাছে বলে বেড়াও, মানুষের কাছে প্রচার করে বেড়াও। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী যে আমাদের জন্য বড় নিয়ামত, বিশ্বাস হয়? আরো জোরে বলুন, বিশ্বাস হয়? যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলেন, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন লৌহ বানাইলেন, কলম বানাইলেন, গোটা পৃথিবীকে সাজাইলেন, ওই নবীজির নিয়ামতে খুশি হওয়ার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সকলে আওয়াজ করে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ করে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পরের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হয় না আরো জোরে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়াজ করে বলুন মারহাবা আর আওয়াজ করে বলুন মারহাবা এজন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন কাকে সবাই বলেন নাই কাকে পিছনের ভাইরা ঘুমাচ্ছেন সকলে হাত জাগিয়ে বলুন আল্লাহু আকবার আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এজন্য আমার প্রিয় ভাইরা এই দুনিয়ায় আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমার নবীকে লাগবে কি লাগবে না আরো আস্তে কোন লাগবে কি লাগবে না এই দুনিয়ায় আপনি বাঁচবেন ততদিন আমার নবীকে লাগবে আপনার ততদিন বলুন না ঠিক কিনা এজন্য আপনি আমার নবীকে বাদ দিয়ে অন্য আল্লাহ তাআলার উপরে শুধুমাত্র ঈমান আনবেন আপনি মুমিন মুসলমান হিসাবে আখ্যা পাবেন কথা কয় না আখ্যা পাবেন এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া কেন করব আল্লাহ তাআলা দামি নবী দামি উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আমাদেরকে বানালেন আল্লাহর হাবিব বললেন ওয়া ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে নিয়ে প্রাউড ফিল করব গর্ববোধ করব সুবহানাল্লাহ বলবেন না কে করবেন আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে নিয়ে গর্ববোধ করবেন কেন আল্লাহর হাবিব এই গর্ববোধ করবেন কারণ আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আমি দামি নবীর দামি উম্মতকে আল্লাহ তাআলা কেমন দাম দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের 120টি লাইন করবেন ওই 120টি লাইনের মধ্যে আমার উম্মতের লাইন হবে 80টি চিল্লায়ে বল সুবহানাল্লাহ আমি কেমন নবী আমাদের নবী কেমন নবী এসেছেন সবার শেষে আমার নবীর দাম কম না বেশি আমার নবী এসেছেন সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন সবার আগে না পরে আর জোরে বলুন আগে না পরে এই নবীর উম্মতগুলো অন্যান্য নবীর থেকে পরে এসেছে এই নবীর দাম ওই নবীর উম্মতের থেকে কম না বেশি আর জোরে বলুন কম না বেশি বেশি এজন্য আমার প্রিয় ভাইরা আমার রাসূলের মিলাদ মাহফিল কেমন দামি মাহফিল আমার রাসূল তিনি নিজেই বলেছেন আনা আশরাফুন নাস আমার রাসূল বলেছেন আনা সাইয়্যিদুন নাস আমি হচ্ছি तमाम যত মানুষ আছে এই মানুষের মধ্যে সর্বমর্যাদার অধিকারী হচ্ছি আমি রাসূলুল্লাহ এবং সব মানুষের নেতা হচ্ছি আমি রাসূলুল্লাহ চিল্লায়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু কাঈদান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিন রাসূলের কাছে বসা ছিলাম রাসূলের সাথে আলাপচারিতা করতেছিলাম এমন সময় আল্লাহর হাবিবের
জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আকবালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আগমন করলেন। আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আমাকে বলল, ইয়া আয়েশা ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব। আয়েশা রে, তুমি কি জানো আমার আলীর দাম কতটুকু? আয়েশা রে, তুমি কি জানো আমার এই জামাতা, আমার এই সাহাবী আলীর মর্যাদাটা কতটুকু? আল্লাহর হাবিব বলে দিলেন, আয়েশা রে, ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব, আমার আলী হচ্ছে তামাম আরবের সরদার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তামাম আরবের সরদার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে একটু প্রশ্ন জাগবে কি জাগবে না? কারণ আল্লাহর হাবিবের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলে, আয়েশা রে, আমার আলী হচ্ছে তামাম আরবের মধ্যে নেতা। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ নেককার যত স্ত্রী আছে, আল্লাহওয়ালা স্ত্রী যারা আছে, তাদের কাছে অন্য স্বামীর, অন্য পুরুষের গুণগান ভালো লাগে না। আল্লাহওয়ালা নেককার স্ত্রীর কাছে তার স্বামী থাকবে সর্বসেরা। বলুন না ঠিক কিনা? এজন্য এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, আলাস্তা সাইয়্যিদাল আরব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সর্বশেষ নবী, আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, কিন্তু আপনি ঘোষণা দিলেন আলী হচ্ছে এই আরবের আরবের সরদার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই আরবের সরদার না? বলুন না সুবহানাল্লাহ। এটা কি হিংসার বশত বলেছেন না ভালোবাসার কারণে বলেছেন? আর আওয়াজ দেন, ভালোবাসার কারণে না হিংসার কারণে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে আমার নবীকে মুহাব্বত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কতটুকু সম্মান দিয়ে দিয়েছেন, আপনারা চিন্তাও করতে পারবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, ওই আসমানের একটা সূর্য আছে, ওই আসমানের একটা সূর্য আছে, আর আমি আয়েশারও একটা সূর্য আছে। বলুন না সুবহানাল্লাহ। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আম্মা জান আয়েশা বললেন, ও দুনিয়ার মানুষ, আসমানের একটা সূর্য আছে, আর আমি আয়েশারও একটা সূর্য আছে, কিন্তু তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, ওই আসমানের সূর্যটার চাইতে আমি আয়েশার সূর্যটার দাম অনেক অনেক গুণ বেশি। বলুন না সুবহানাল্লাহ। ওই আসমানের সূর্যটা প্রতিদিন সকালবেলা সুবহে সাদিকের পরে উদিত হয়, আর আমার যে সূর্য আছে, ওই সূর্যটা প্রতিদিন এশারের নামাজের পরে আমি আয়েশার হুজরা মুবারকের মধ্যে উদিত হয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওই সূর্যটা এই দুনিয়ার কেউ নয়, ওই সূর্যটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই আরবের সরদার নন? আল্লাহর হাবিব বলল, আয়েশা রে শোনো, ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব ওয়া আনা গুলদান সাইয়্যিদুল আরব আদম ওয়া আনা গুলদ সাইয়্যিদুল আদম। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে শোনো, আলী হচ্ছে तमाम আরবের সরদার, আর আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি तमाम বনি আদমের সরদার। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর শান মানকে আকাশচুম্বী করে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু واتبعوا النور التي أنزل معه أولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে চারটি শর্ত জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, গোলাম রে গোলাম রে গোলাম রে, চারটি শর্ত যদি তোমার মধ্যে পূর্ণ হয়ে যায় তাহলে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সফল কাম একজন বান্দা বানিয়ে দিব। আওয়াজ দেন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলা বললেন, ফাল্লাযীনা আমানু বিহি, আমার রাসূলের উপরে ঈমান আনয়ন করবে যে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে সে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূলের উপরে ঈমান আনয়ন ছাড়া সফল কাম হওয়া সম্ভব? আল্লাহ রাসূলের উপরে ঈমান আনয়ন করা ছাড়া জান্নাত পাওয়া কখনো সম্ভব? আল্লাহকে পাওয়া কখনো সম্ভব? এজন্য আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিলেন, ফাল্লাযীনা আমানু বিহি, গোলাম রে যদি সফল কাম মুমিন হতে চাও তোমার জন্য একটি শর্ত আমি আল্লাহ পাক জুড়ে দিলাম, আমার নবীজির উপরে ঈমান আনয়ন করো। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি একজন বেদুইন থেকে একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই বেদুইন এসে বলল, হুজুর আমি প্রতিদিন মদিনা আল মুনাওয়ারার বাজারে দুধ বিক্রি করতে যাই। কি বিক্রি করতে যাই? আপনারা কি কষ্ট হচ্ছে? আপনাদের কথা বুঝতে কষ্ট হয়? ওই বেদুইন প্রতিদিন মদিনা আল মুনাওয়ারার বাজারে দুধ বিক্রি করতে যায়। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহিকে বলল, আমি যখনই এই বাজারে দুধ বিক্রি করার জন্য যাই তখন আমি দেখি পরিক্রান্ত পরিশ্রান্ত হৃদয়ের মানুষগুলো দলে দলে রহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমি যখন আবার বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই, আমি যখন আবার দেখি পরিশ্রান্ত পরিক্লান্ত হৃদয়ের মানুষগুলো আল্লাহর হাবিবের কদম মোবারকে যায়, কিন্তু তারা যখন আল্লাহর হাবিবের নূরময় কদম মোবারক থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আমি তখন তাদের অন্তর, তাদের শরীর আর ক্লান্ত পরিশ্রান্ত দেখি না, তাদের মুখে ফুটন্ত গোলাপের ন্যায় হাসি নিয়ে তারা বাড়িতে যায়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ওই বেদুইন বলল, হুজুর আমি যখন বাজার থেকে দুধ বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন আর ওই মানুষগুলোকে পরিশ্রান্ত পরিক্লান্ত দেখি না। ওই মানুষগুলো তখন মুখে ফুটন্ত গোলাপের ন্যায় হাসি নিয়ে তারা বাড়ির দিকে যায়। আমি একদিন ইরাদা করলাম, ইচ্ছা করলাম, আমি একদিন রাসূলুল্লাহর কদম মোবারকে যাব। তার কদম মোবারকে, তার দরবারে এমন কি আছে? মানুষ অশান্ত হৃদয় নিয়ে গেলে তার মনটা প্রশান্ত হয়ে যায়, পরিশ্রান্ত পরিক্রান্ত শরীর নিয়ে গেলে তার মুখে ফুটন্ত গোলাপের হাসি ফুটে। আমি আমার ইরাদা মতো একদিন রাসূলুল্লাহর কদম মোবারকে রওনা করলাম। কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ কোথায় যেন যাচ্ছে। তার পিছনে হযরতে আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে। আমি ভাবলাম রাসূলুল্লাহ কোন এক ইহুদির বাড়ির দিকে যাবেন, আমিও তাদের পিছনে পিছনে যাওয়া শুরু করে দিলাম। আল্লাহর হাবিব ওই ইহুদির বাড়িতে প্রবেশ করে। ওই ইহুদির যে পণ্ডিত ছিল তার একজন সন্তান অসুস্থ অবস্থায় মৃত্যু শয্যায় ছিল।
আল্লাহর হাবিব ওই ইহুদিকে, ওই সন্তানের বাবাকে জিজ্ঞেস করলো, ইহুদি রে, আজ তোর তাওরাতের কসম করে একটা সত্য কথা বল, সত্য কথা বল, সত্য কথা বল, তোর তাওরাতের মধ্যে আমিনুর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা আছে কিনা, বলুন না সুবহানাল্লাহ। ওই বেয়াদব ইহুদি আল্লাহর হাবিবের কথার কোনো জবাব না দিয়ে মাথা নেড়ে বলল, আপনার নাম আমাদের তাওরাতের মধ্যে নাই, বলুন না নাউযু বিল্লাহ। এটা যখন মৃত্যু সজ্জায় ওই অসুস্থ ইহুদির সন্তান দেখতে পেল, তিনি আর সহ্য করতে পারল না, তিনি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিনকে আমি আগুনকে আগুন হিসাবে নির্ণয় করতে শিখেছি, পানিকে পানি হিসাবে নির্ণয় করতে শিখেছি, সেই দিন থেকেই আমি বুঝতে পেরেছি ইহুদি ধর্মটা একটা মিথ্যা ধর্ম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জন্মসূত্রে ইহুদি হওয়ার কারণে কিছুই বলতে পারি না। আজ যখন আমি দেখলাম আমার বাবা মহাসত্য একটি কথাকে অস্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার নাম তাওরাতের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ তাআলা আপনার নূরময় নাম মুবারক তাওরাতের মধ্যে অসংখ্য জায়গায় দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বরদাশত করতে পারলাম না, আপনার নাম তাওরাতের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এই মিথ্যা ধর্মের অনুসারী হয়ে মৃত্যুবরণ করতে চাই না, আমি আর এই মিথ্যা ধর্মের অনুসারী হয়ে মৃত্যুবরণ করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বীন ইসলাম কায়েম করা, রক্ত ঝরা নূরময় হাত মুবারকটা একটু আগায় দেন, আমি আমার আপনার হাতের উপরে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদির ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এই মিথ্যা ধর্মের অনুসারী হয়ে মৃত্যুবরণ করতে চাই না, আপনার নূরময় হাত মুবারকটা একটু আমার সামনে আগায়া দেন। আল্লাহর হাবিব তার হাত মুবারক সামনের দিকে আগায়া দিলেন। ইহুদির সন্তানটি আল্লাহর হাবিবের হাতের উপরে হাত রেখে পড়তে শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়ে দিয়েছেন, ফাল্লাযীনা আমানু বি, আমার রাসূলের উপরে ঈমান আনয়ন করবে, যে দুনিয়া আখিরাতে সফলকাম হবে সে। এজন্যই আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলল, সাহাবীরে, সাহাবীরে, এই সন্তানটিকে তোমরা তোমাদের ভাই হিসাবে গ্রহণ করে নাও, কারণ এই একটু আগে বিধর্মী ছিল, ইহুদি ধর্মের অনুসারী ছিল, মাত্র আমি রাসূলুল্লাহর হাত মোবারকের উপরে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতের মধ্যে অবস্থান করছে। এজন্যই আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলে দিলেন, হাবিব গো, হাবিব গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আপনার উম্মতদের আমি আল্লাহকে ভালোবাসার কোনো প্রয়োজন নাই, মুহাব্বত করার কোনো প্রয়োজন নাই। আপনার উম্মতেরা শুধুমাত্র একটা কাজ করবে। কয়টা কাজ? আপনারা কি ঘুমাইয়ে গেছেন? সজাগ আছেন তো?
আলোচনা বুঝতে কষ্ট হয়? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতগুলোর আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে হবে না। আপনার উম্মতেরা শুধুমাত্র একটা কাজ করবে। কয়টা? আরো আস্তে বলেন কয়টা? আরো আস্তে বলেন কয়টা? এটা যদি আস্তে হয় আওয়াজ করে বলুন কয়টা কাজ? আল্লাহ তাআলা বললেন একটা কাজ আপনার উম্মতেরা করবে। আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করার কোনো দরকার নাই। আমি আল্লাহ তাআলা তাদেরকে তিনটা পুরস্কার দিয়ে জান্নাতের মেহমান বানায় দেব। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? তিনটা। কয়টা? আরো জোরে বলুন কয়টা? কয়টা কাজ করলে? একটা কাজ করলে কয়টা কাজ দিবেন? সহজ না কঠিন? আরো আস্তে কোন, সহজ না কঠিন? এজন্য আমার প্রিয় ভাইরা, তাহলে তিনটা পুরস্কার লাভ করতে চান কি চান না? সবাই মনে হয় চায় না। কারা কারা চান না হাত জায়গায় দেখেন। এই 2-4 জন পাওয়া গেছে, তারা পুরস্কার লাভ করতে চায় না। ভুলে জায়গায়ছেন আপনারা? সবাই আমরা তিনটা পুরস্কার লাভ করতে চাই। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন একটা কাজ করবে। ফাত্তাবিউনি। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? ফাত্তাবিউনি। আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই, শুধু আপনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, জীবনের চাইতে বেশি মুহাব্বত করবে। আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তিনটা পুরস্কার দেব। বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে ইত্তেবা ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আর আসতে পার আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, আপনাদের মসজিদের মনে করেন একজন ইমাম সাহেব, ওই ইমাম সাহেবের মতো যদি আপনি চলাফেরা করেন, ওই ইমাম সাহেব যেমন কোটি পরেছে তেমন একটি কোটি আপনি পরবেন। ওই ইমাম সাহেব যেমনি একটি টুপি পরেছে আপনি অমন একটি টুপি পরবেন। এই যে আপনি তার অনুসরণ করবেন, আপনি তার ইত্তেবা করবেন। হুজুর জানলে চলে, আমি আর ডানে বামে যাব না, হুজুরের মতোই চলবো। যদি হুজুরের মতো আপনাকে চলতে হয়, সিরাত সুরাত হুজুরকে ভালোবেসে যদি আপনি গ্রহণ করতে চান, ইমাম সাহেবকে যদি ভক্তি করতে চান, তাহলে ইমাম সাহেবের প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আর আসতে পারে আছে না নাই? যারা মুজিব কোট পড়তো, মুজিব কোট পড়তো না, কালো কোট পড়তো কিনা জানেন না আপনারা? শেখ মুজিবুর রহমানের প্রতি যাদের ভালোবাসা, যারা এই কোট পরে তারা আনুগত্য করে পড়েছে, কিন্তু শেখ মুজিবের প্রতি তাদের ভালোবাসা আছে না না? ভালোবাসা আছে, এজন্য তার কোটের মতো কোট পরে তার অনুসরণ করেছে। বলুন না ঠিক কিনা? আপনি যদি ইমাম সাহেবের অনুসরণ করতে না পারেন, আপনি নামাজে দাঁড়ালেন, ইমাম সাহেবের ভুল ধরার জন্য আপনার নামাজ হবে? কথা কয় না, নামাজ হবে? আপনি চিন্তা করেন ইমাম সাহেব কেমনে দাঁড়ালো, আজকে ধরবো টাইট করে। ইমাম সাহেব নামাজের মধ্যে মাথা কাইট করলো কিনা, ইমাম সাহেব কান চুলকাইলো কিনা, এই ব্যাপারে তদারকি আপনার খুবই ভালো আছে। কিন্তু আপনি যে নামাজের মধ্যে মসজিদের ফ্যান কয়টা, নামাজের মধ্যে কয়টা বাজে, ইমাম সাহেব এক রাকাতে কয় মিনিট লাগানো, এই বিষয়ে তদারকি আপনার কাছে খুবই ভালো আছে। কিন্তু আপনি এমনও হয়, আপনি ওই ইমাম সাহেবের প্রতি ভালোবাসা জন্মই যদি আপনার না হয়, তাহলে আপনি ইমাম সাহেবকে অনুসরণ করতে পারবেন? কোন পছন্দের ব্যক্তির প্রতি ভালোবাসা জন্ম না হলে তার অনুসরণ করা যায়? তার কথাগুলো শোনা যায়? তার কথা মতো চলা যায়? এজন্য আল্লাহ তাআলা বললেন ফাত্তাবিউনি। আল্লাহর হাবিব জানিয়ে দিল, উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, আমি রাসূলুল্লাহর অনুসরণ করো। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। শুনতে প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন? 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, গোলাম শোনো, আমি আল্লাহকে ভালোবাসার দরকার নাই, নবীজির ইত্তেবা করো, নবীজির অনুসরণ করো, আমি আল্লাহ তাআলা নিজেই তোমাকে ভালোবেসে ধন্য বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে তো এখন অনেক
মানুষ আছে জান্নাতের টিকিট বিক্রি করে, জানেননি আপনারা? সবাই মনে হয় জানেন না, জানেন না? আমাদের সমাজে অনেক পীর সাহেব আছে জান্নাতের টিকিট বিক্রি করে, আছে না? কথা বলেন, আছে না নাই? জান্নাতের টিকিট কোন মানুষের হাতে? আর আওয়াজ দেন, জান্নাতের টিকিট কোন মানুষের হাতে? জান্নাতের টিকিট কোন পীরের হাতে? জান্নাতের টিকিট কোন মানুষের হাতে নয়, জান্নাতের টিকিট কোন পীরের হাতে নয়, জান্নাতের টিকিট হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কোরআন। চিল্লায় এখন ঠিক কিনা? কোরআনের ফর্মুলায় যদি আপনি চলেন, সেটা আপনার পীর যদি এই অনুযায়ী চলতে বলে, কোরআনে থাকলে তার অনুসরণ করা যাবে। আবার পেছ লাগায়েন না। কোরআনের ফর্মুলা অনুযায়ী যদি আপনি চলতে পারেন, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কথা বলেন না, সহজ না কঠিন? কেমন জান্নাতে যাওয়া সহজ? এখানে আপনারা যারা আছেন, এখন যদি শয়তান প্ররোচনা দিল আর কারো মদ খেতে ইচ্ছে করলো, এখানে বসে বসে মদ পাবেন? কথা কয় না, মদ পাবেন? আরো আস্তে কম, মদ পাবেন? আপনার তাস খেলতে মনে চায়, জুয়া খেলতে মনে চায়, এখানে বসে বসে কি আপনি খেলতে পারবেন? আপনাকে কষ্ট করে মদের বারে যেতে হবে, আপনাকে কষ্ট করে জুয়ার আসরে যেতে হবে। এজন্যই জান্নাতে যাওয়া কেমন করে সহজ। আপনি এই জুয়া খেলবেন, মদের আসরে যাবেন, আপনার শারীরিক ঘাটতি আছে, ক্লান্তি আছে, অর্থনৈতিক ক্ষতি আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম দীর্ঘ রাত পর্যন্ত মাহফিলের আলোচনা শুনেছো, দোয়া